ল্যাপটপ নাকি ডেস্কটপ, ডেস্কটপ নাকি ল্যাপটপ, এই দুইটা ডিসিশন নিতে যাইয়া এমন একটা ডিসিশন আপনারা নিয়ে ফেলেন যেটাতে আপনারা আপনাদের কাজের উপর ভিত্তি করে ল্যাপটপ কিংবা ডেস্কটপ সিলেক্ট করতে পারেন না। আজকের এই সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মুক্তের আহমেদ। একটা ল্যাপটপ কিংবা একটা ডেস্কটপ কেনার আগে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো কাজের উপর ভিত্তি করে আপনি ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন। ২ নাম্বারে যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে বাজেটের উপর ভিত্তি করে আপনারা ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ কিনবেন। ৩ নাম্বার যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো শখের বশে আপনি ল্যাপটপ কিনছেন নাকি ডেস্কটপ কিনছেন। আমরা ১ নাম্বার যে বিষয়টা বলছিলাম কাজের উপর ভিত্তি করে। যদি আপনি মনে করেন আপনার কম্পিউটার দিয়ে আপনি হাই কোয়ালিটির যে কাজগুলো আছেন সেগুলা করবেন, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এবং গেমিং, তাহলে অবশ্যই আপনাকে একটা ডেস্কটপ সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মনে করেন আপনার কাজগুলো বেশি হাই কোয়ালিটির না, যেমন মুভি দেখা, ব্রাউজিং করা, ইউটিউবিং করা, মাইক্রোসফট অফিসে কাজ করা, তাহলে অবশ্যই আপনি একটা ল্যাপটপ সিলেক্ট করবেন। এখন যদি আমরা বাজেটের উপর চিন্তা করে একটা ল্যাপটপ কিংবা একটা কম্পিউটার কিনতে চাই, তাহলে অবশ্যই আপনাকে একটা ডেস্কটপের দিকে তাকাতে হবে। তার কারণ উদাহরণস্বরূপ বলতে গেলে কোরাই 5 এর একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে আপনাকে ঠিক যত টাকা খরচ করতে হবে ঠিক সেই টাকা খরচ করে আপনি একটা কোরাই 7 এর ডেস্কটপ কিনতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি একটা শখের বশে একটা কম্পিউটার কিনবেন, তাহলে আপনাকে অবশ্যই সে কম্পিউটারটা সুন্দর হতে হবে এবং তার সাথে যেন মাউস, কিবোর্ড, মনিটর সব একসাথে থাকে। আপনাকে অবশ্যই সেই দিকটা চিন্তা করতে হবে। যেন আপনি সেটাকে নিয়ে ক্যারি করতে পারেন, আপনি যেখানে খুশি সেখানেই নিয়ে যেতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই একটা ল্যাপটপ কিনতে হবে। কারণ একটা ল্যাপটপের মধ্যে মাউস, কিবোর্ড, মনিটর সবকিছু একসাথে অ্যাডজাস্টমেন্ট করা থাকে। একটা ল্যাপটপের যে মেইন যে সুবিধাগুলো আছে সেগুলা হলো এটা কারেন্ট চলে গেলেও চালানো যায়। তার কারণে এর ভিতরে যে ইন্টারনাল যে ব্যাটারিটা আছে সেটা কারেন্ট চলে গেলেও ল্যাপটপকে চালু রাখতে সহযোগিতা করে। ধরুন আপনি একটা ইম্পোর্টেন্ট কাজ করতেছেন, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। এখন সেই কাজটা আপনাকে নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি ডেস্কটপের দিকে তাকান, যদি আপনি একটা ইম্পোর্টেন্ট কাজ করেন, হঠাৎ করে যদি আপনার কারেন্টটা চলে যায়, তাহলে আপনার পুরা কাজটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য এই দিক থেকে চিন্তা করতে গেলে আপনাকে ল্যাপটপটাই আপনার কাজ অনেক সুবিধাজনক মনে হবে। ডেস্কটপের আরেকটা বড় সুবিধা হলো আপনি এই ডেস্কটপের হার্ডওয়্যার যে পাশপাতিগুলো আছে, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর ইত্যাদি যেসব হার্ডওয়্যার গুলো আছে সেগুলো আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কনফিগারেশনের সেটা আপনি ইউজ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি একটা কম্পিউটার ৫ বছর ধরে ইউজ করতেছেন, আপনার প্রসেসরটা জেনারেশন কমে গেছে। ধরুন আপনি নতুন যখন কিনছিলেন তখন সেটা ছিল 6 জেনারেশনের, আপনি এখন চাচ্ছেন আপনি জেনারেশন একটু বাড়াইতে চান। ধরুন এখন যেটা চলতেছে জেনারেশন ১৩ জেনারেশন, ১২ জেনারেশন, ১১ জেনারেশন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। দেখা যাচ্ছে সেই সময় ৫ বছর পরেও যদি আপনি আপনার প্রসেসরটা চেঞ্জ করে নেন, তাহলে আপনার পিসিটা আবার নতুন করে আগের মতো সেম ক্ষমতায় কাজ করতে পারবে। এইখান থেকে ডেস্কটপের একটা ভালো সুবিধা আছে। আর যদি আপনি মনে করেন আপনি পার্সোনাল কাজের জন্য ইউজ করবেন, আপনি বেশি হাই পাওয়ারের কোনো কাজ আপনি করবেন না, কোনো ভিডিও এডিটিং বেশি করবেন না, আপনি গ্রাফিক্সের কাজ করবেন না, জাস্ট টুকটাক ব্রাউজিং, মুভি দেখা, তাহলে আমি সাজেস্ট করব যে আপনাকে অবশ্যই একটা ল্যাপটপ কিনতে হবে। আমার কাছে যেটা মনে হয় যদি আপনি আপনার পার্সোনাল কাজের জন্য ইউজ করতে চান, তাহলে একটা ভালো কম্পিউটার হিসেবে ল্যাপটপকেই চয়েস